এই সরকার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার মনে প্রাণে বিশ্বাস করে, ধারণ করে, লালন করে এমনি করত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে দেশের সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে, কৃষিজীবী মানুষ স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে। তেমনি করে বিশ্বাস করত ম্যাডাম খালেদা জিয়া, শ্রদ্ধেয় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, যে দেশের কৃষিজীবী মানুষ যারা অলমোস্ট 75% মানুষ কৃষির সাথে ডিরেক্ট অর ইনডিরেক্ট জড়িত আছে, এদের অর্থনীতি যদি শক্তিশালী হয় এদেশের অর্থনীতি শক্তিশালী হবে। বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে অনেকগুলি কমিটমেন্ট দিয়েছে জনগণের কাছে আমাদেরকে নির্বাচিত করার জন্য। নির্বাচিত হলে আমরা জনগণের জন্য কি করব, কেন করব, এ ব্যাপারে নির্বাচনের আগেই আমরা বিভিন্ন ধরনের সভা সমিতিতে 31 দফা আমরা প্রচারণা করেছি। এটার ভিতরে মেইনলি যা ছিল সেটা হলো এদেশের অর্থনীতিকে যুগ উপযোগী করে গড়ে তোলা, সামনে এগিয়ে যাওয়া। যুগ উপযোগী করে এই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষির সাথে রিলেটেড যারা লোকজন আছে তাদের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। ওদের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে যুগ উপযোগী কিছু পরিকল্পনা আমাদেরকে নিতে হবে। ওই অনুযায়ী এই সরকার বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। নির্বাচনের আগে আমরা যেই কমিটমেন্ট জনগণকে দিয়েছিলাম ওই অনুযায়ী প্রকল্পগুলি হাতে নিয়ে এরই মধ্যে তার বাস্তবায়নও শুরু করেছে। প্রথমে যেটা করেছি আমরা কৃষকদের, অনেক গরিব কৃষক ঋণে জর্জরিত ছিল, ওই কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিল এবং যে সমস্ত ব্যাংক এই টাকা পাবে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ওই টাকাও ব্যাংকের আমরা ফিরিয়ে দিয়েছি। গত পরশুও বোধহয় কৃষি ব্যাংকের যিনি চিফ আছেন ওনার সাথে আমার কথা হয়েছে, উনি এক পর্যায়ে বলল যে আমার টাকাগুলি আমি পেয়ে গেছি। এমনি করে সব ব্যাংকেরই দিয়ে দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি কৃষির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পানির। মাটির নিচের পানি উঠিয়ে সেচ কাজ করা দেশের জন্য কিছু হলেও অমঙ্গল আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিল খাল কেটে শুষ্ক মৌসুমে ওই খালের পানি ব্যবহারের। এরই মধ্যে আমাদের বিএডিসির মাধ্যমে আমরা এই বছরে জুন জুলাই বাজেটের বছরের ভিতরে যেই পরিমাণ খাল কাটার কথা ছিল, একজাক্টলি বিএডিসির লোক এখানে আছে বলতে পারবে, আমরা বোধহয় প্রায় সমপরিমাণ খাল আমরা শেষ করে ফেলেছি। আমরা অন্য যে প্রকল্পগুলি আছে আমরা এর মধ্যে গরিব একেবারে হতদরিদ্র যে সমস্ত মহিলারা আছে বিশেষ করে, এখানেও আমরা, আপনারা জানেন, আমরা
এদের মাধ্যমে আমরা কার্ড বিতরণ করেছি এবং তাদেরকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করছি।